সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে গণভোট। কিন্তু আমরা অনেকেই জানি না গণভোট আসলে কি। গণভোট হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাররা তাদের মতামত জানান হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। বিভিন্ন দেশেই তাদের গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে নেয়ার প্রচলনও রয়েছে। স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত 3বার গণভোট হয়েছে। প্রথমবার 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে, তখন ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর তৃতীয় ও সর্বশেষ গণভোট হয় 1991 সালে বিএনপি সরকারের আমলে। অদ্ভুত ব্যাপার হলো 3বারের গণভোটেই হ্যাঁ ভোট জিতেছে। তবে এ নিয়ে প্রশ্ন রয়েছে, এই গণভোটের মাধ্যমে জনগণের মতামত কতটা উঠে এসেছে। সে যাই হোক, 34 বছর পর বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবং সেদিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের গণভোটে কয়েকটি বিষয়ে জনগণের মতামত চাওয়া হয়েছে। সেগুলো হলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সর্বোচ্চ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীদের নেতৃত্ব পর্যায়ক্রমে বাড়বে। যে কোনো সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। বড় কোনো রাষ্ট্রীয় পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের আয়োজন করতে হবে। এছাড়াও সংসদে উচ্চকক্ষের অনুমোদন লাগবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারবে। রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। যদি জনগণ এসব পরিবর্তন দেখতে চান তাহলে হ্যাঁ ভোট দিবেন। 2011 সালে সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল করে দেয় আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার পুনরায় গণভোট চালুর রায় দেন। ফলে গণভোটের আয়োজনে আর কোনো বাধা নেই।